আজকে আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 1 পৃষ্ঠা 7-এর কিভাবে একটি সংখ্যাকে দেশীয় এবং আন্তর্জাতিক রীতিতে পড়তে হয় সে বিষয় সম্পর্কে জানব। আমরা জানি আমাদের দেশীয় রীতিতে আমরা সংখ্যা কিভাবে পড়ি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। অর্থাৎ একটি সংখ্যাতে আমরা লক্ষ, কোটি, হাজার হিসেব করে পড়ি। তবে আন্তর্জাতিক মানে হলো যখন বিদেশ অর্থাৎ ফরেন কোনো কান্ট্রি তারা কিন্তু কোটি, লক্ষ এভাবে হিসাব করে না, তারা কিন্তু বলে মিলিয়ন, বিলিয়ন। তো একই সংখ্যাকে কিভাবে লক্ষ কোটির সংখ্যাটিকে আবার মিলিয়ন, বিলিয়নে হিসাব করা যায়, কিভাবে সহজে আমরা বলতে পারি সে বিষয় সম্পর্কে আজকে আমরা জানব। তো আজকে আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 7ম পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। তো চলো দেখে নেওয়া যাক একই সংখ্যাতে আমরা দুটি বিষয় জানব, কিভাবে একটি সংখ্যাকে দেশীয় এবং আন্তর্জাতিক রীতিতে পড়তে হয় এবং এইভাবে পড়ার জন্য যে নির্দিষ্ট স্থানে কমা বসাতে হয় সেই কমার ব্যবহার সম্পর্কেও জানব। তো প্রথমে অনেক বড় একটি সংখ্যা আমি লিখে নিচ্ছি, 1 2 5 6 7 8 9 3। তাহলে এই সংখ্যাটিকে যদি আমি দেশীয় রীতিতে পড়ি, আমরা দেশীয় রীতিতে কিভাবে হিসাব করি একটু লিখে নেব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো এই যে স্থান অর্থাৎ সংখ্যার স্থানীয় মান আমি লিখলাম, আমরা জানি এই হাজার, অযুত মিলে হয় হাজার। আবার আমরা এটাও জানি লক্ষ এবং নিযুত মিলে হয় লক্ষ। এ পর্যন্ত আমরা এতদিনের ক্লাসে জেনেছি। এখন এই যে সংখ্যা, দেখো স্থানীয় মান বিবেচনা করে কিন্তু সংখ্যাটিকে খুব সহজে পড়া যায়। সংখ্যাটি হবে 1 কোটি, যেহেতু কোটির স্থানে 1, 1 কোটি 25 লক্ষ 67,893। সংখ্যাটি আমরা পড়ে নিলাম, এটি হলো দেশীয় রীতি। তাহলে আমি উপরে লিখে নিচ্ছি, এটি হলো দেশীয় রীতি। এখন এই যে দেশীয় রীতিতে একটি সংখ্যা আমি লিখলাম, সংখ্যাটিতে সঠিক স্থানে কমা ব্যবহার করতে হবে। তাহলে দেশীয় রীতিতে যে সংখ্যাটি আমরা পড়লাম, এই কমা বসানোর একটি স্থান হলো একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরের পর একটি কমা বসাতে হবে। আবার হাজার, অযুত, লক্ষ, লক্ষের ঘরের পর আরও একটি কমা বসাতে হবে। সর্বশেষ কোটির পরে আরও একটি কমা বসাতে হবে। এই যে কোটির ঘরের পর আমি আরেকটি কমা বসিয়ে নিলাম, তাহলে আমি সর্বমোট 3টি স্থানে কমা বসিয়েছি, হাজার, হাজার, লক্ষ এবং কোটি। তাহলে দেশীয় রীতিতে